জুজুৎসু কাইসেনে গোজো সুকুনা কিংবা ইউটা যে কোনো সর্সারির এই সবথেকে স্ট্রংগেস্ট অ্যাবিলিটি হলো ডোমেন এক্সপেনশন। কিন্তু আপনি কি জানেন এই সকল ডোমেনের ভিতরে সুকুনার ডোমেনকে সবথেকে ডিফারেন্ট এবং স্ট্রংগেস্ট ডোমেন কিসের জন্য বলা হয়? ওয়েল, এটার কারণ হলো জুজুৎসু কাইসেনের সকল সর্সারির ডোমেন একটা নির্দিষ্ট ব্যারিয়ারের মাধ্যমে ওপেন হয়। এই ডোমেনের ভিতরের ব্যারিয়ার অনেক বেশি স্ট্রং হয়, বাট বাইরের ব্যারিয়ার ঠিক অতটাই দুর্বল হয়। অর্থাৎ আপনি বাইরে থেকে এই ডোমেনটাকে খুবই ইজিলি ভাবে ব্রেক করতে পারবেন। কিন্তু সুকুনার ডোমেন এইখানেই সকল রুলসকে ব্রেক করে ফেলে। এইটার কারণ হলো সুকুনার ডোমেনের ভিতরে কোনো ধরনের ব্যারিয়ারই নেই, যার ফলে এইটাকে ভিতর থেকে কিংবা বাইরে থেকে কোনো জায়গা থেকে আপনি ভাঙতে বা নষ্ট করতে পারবেন না। যার ফলে সুকুনার ডোমেনকে নষ্ট করার জন্য দুইটা পসিবিলিটি থাকে, আর এই দুইটা পসিবিলিটি প্রায় নেক্সট টু ইম্পসিবল বলা যায়। এর ভিতরে ফার্স্ট নাম্বার পসিবিলিটি হলো সুকুনার থেকেও বড় এবং স্ট্রংগেস্ট ডোমেন আপনাকে খুলতে হবে। আর সেকেন্ড নাম্বার পসিবিলিটি হলো সুকুনাকে এতটা ড্যামেজ করে দেওয়া যাতে সে আর তার ডোমেন মেইনটেইনই করতে না পারে, যেটা একবার শুধুমাত্র গোজো করছিল তার ডোমেন এক্সপেনশন দ্বারা। এরপরে পুরো মাঙ্গা সিরিজের ভিতরে আমরা একবারও এমন অবস্থায় যাইতে পারি নাই যেখানে সে তার ডোমেন মেইনটেইনই করতে না পারে। সো ইয়েস, সেকেন্ড নাম্বার পসিবিলিটি একটা চান্স হইতে পারে, বাট সবাই তো আর গোজো না, আর গোজো ছাড়া কেউ এই কাজটা করতেও পারবে না।